বিয়ের পর রিয়া এসেছে দীপকের ঘরে, নতুন বউ হয়ে, নতুন আশায়। আর দীপকের মা রিয়াকে শেখাচ্ছেন আর নিজের অভিজ্ঞতা দিয়ে পথ দেখাচ্ছেন। এই ঘরটা এখন ৩ জনের, যেখানে সংসারটা যেন একটা মাটির প্রদীপ। আজ থেকে এই ঘর তোমার। মা, আমি তো বুড়ো হচ্ছি, এখন তোমার হাতেই সংসারের হাল। আপনার আশীর্বাদ থাকলে আমি সব পারব। আমি চেষ্টা করব যেন আপনাদের মুখে হাসি থাকে। তুমি যেমন সাজাবে তেমনই হবে আমাদের দিন। সংসারটা তোমার মতোই সুন্দর হোক। এই ঘরটা আমার নতুন ঠিকানা। আমি জানি এখানে ভালোবাসা পাব। আর আপনি যদি আমাকে নিজের মেয়ের মতো দেখেন, তাহলে আমি কখনো একা হব না। তুমি যদি কখনো কিছু না বোঝো আমাকে বলবে, আমি তোমার পাশে থাকব। আমি তো তোমাকে নিজের মেয়ের মতোই দেখছি। মা, তুমি চিন্তা করো না, ও সব শিখে নেবে। আমি জানি ও আমাদের সংসার সুন্দর করে গড়ে তুলবে। কয়েকটা দিন কেটে যায় শান্তিতে। রিয়া কাজ শেখে, মা দেখেন দীপক পাশে থাকে। কিন্তু এক সকালে উঠোনে ঝাড়ু দেওয়া নিয়ে শুরু হয় প্রথম দ্বন্দ্ব। মা বলেন কোনটা ঠিকমতো পরিষ্কার হয়নি। রিয়া চুপ করে থাকলেও ভিতরে ভিতরে কষ্ট জমতে থাকে। ধীরে ধীরে বাড়তে থাকে ভুল বোঝাবুঝি, আর সংসারের শান্তিতে যেন একটু একটু করে ফাটল ধরতে শুরু করে। এই কোণটায় একটু বেশি ধুলো জমেছে মা, ঝাড়ুটা একটু ভালো করে দাও তো। মাঝখানটা ঠিক আছে, কিন্তু কোণগুলোর নজর পড়ছে না। আমি তো বলেছিলাম কোণগুলো আগে ঝাড়তে হয়। আমি তো চেষ্টা করছি মা, প্রতিদিন সকালে উঠেই কাজ শুরু করি। উঠোন, রান্না, বাসন সব একা সামলাচ্ছি। তবু কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না। তুমি তো নতুন, সবকিছু একদিনে শেখা যায় না, কিন্তু মন দিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি পাশে, বললেই বুঝিয়ে দেব। আমি নিজেও তো একদিন নতুন ছিলাম এই ঘরে। আপনি যদি একটু বুঝতেন তাহলে এমন বলতেন না। আমি তো ইচ্ছে করে কিছু করি না, ভুল হলে শিখে নেব। কিন্তু বারবার শুনলে মনটা ভেঙে যায়। আমি তো চাই আপনাদের মুখে হাসি থাকুক। মা, তুমি একটু নরম হতে পারো না? ও তো চেষ্টা করছে। তুমি কি দেখছ না কতটা পরিশ্রম করছে? সকাল থেকে একা একা সব সামলাচ্ছে, অথচ তুমি শুধু ভুলটা দেখছ। ও তো এই ঘরটাকে নিজের করে নিতে চাইছে। একটু সময় দাও, একটু ভরসা দাও। তুমি যদি পাশে থাকো তাহলেও সব শিখে নেবে। আর আমি চাই আমাদের এই ঘরটা শুধু পরিষ্কার না, শান্তিও থাকুক। বাড়িতে আছো কাকিমা? চলে এলাম তোমাদের বাড়িতে। কেমন আছো তোমরা? কি শ্যামলী নাকি? আয়, বস। আহা, কি লক্ষ্মী মেয়ে! কেমন আছো মা? নতুন সংসারে সব ভালো তো? ভালোই আছে কাকিমা, তবে মাঝে মাঝে মনে হয় আমি এখানে বোঝা। আমি কি ঠিকমতো কাজ করতে পারি না, নাকি আমার কোনো ভুল হয়, কিছুই বুঝতে পারি না। ওরে মা, এমন কথা বলো না। তোমার মতো লক্ষ্মী মেয়েকে কেউ কষ্ট দেবে কেন? এ কি বলছো তুমি? আমি তো তোমাকে নিজের মেয়ের মতোই দেখি। তুমি কেন এরকম কথা বলছো রিকা? আমি তো ওকে সবসময় শেখাতে চেয়েছি। যদি কোথাও ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাই। তোমাদের সংসার দেখে মন ভালো হয়ে যায়। এমন বোঝাপড়া সবার ঘরে থাকুক। রাত গভীর। দীপক সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ঘরে ফেরে। তার মনে রিয়ার বলা কথাগুলো ঘুরপাক খায়। সে মায়ের ঘরে আসে, মুখে রাগ, চোখে হতাশা। তুমি কেন সবসময় রিয়াকে ছোট করো মা? ও তো চেষ্টা করছে। তুমি কি দেখছ না কতটা পরিশ্রম করছে? তুই কেন আমাকে ভুল বুঝছিস দীপক?
আমি তো তোর মা। আমি তো চাই তোর ঘরটা সুখে থাকুক। তুমি কি জানো না ওর কত কষ্ট হয়? ও সারাক্ষণ কাঁদে। যদি এমন চলতে থাকে তাহলে আমাদের সংসার ভাঙবে। তুমি কি চাও আমাদের সংসার ভেঙে যাক? তুই যদি ওর চোখে আমার ভুল দেখিস তাহলে আমি কিছু বলবো না। আমি শুধু চুপ করে থাকব। বাড়ির উঠোনে রোদ পড়েছে। রিয়া ঘরে বসে ফোনে কথা বলছে, কিন্তু তার কথার ভেতরে লুকিয়ে আছে চাল, পরিকল্পনা আর এক অদৃশ্য যুদ্ধ। বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিনয় কাকা, চুপচাপ নিজের মনে। হঠাৎ থেমে যান। কথার টুকরো টুকরো শব্দ তার কানে আসে। তিনি শুনতে পান এমন কিছু যা শুধু তার কানে নয়, মনে ধাক্কা দেয়। এই মুহূর্তেই সংসারের ছায়ায় জমে ওঠে সন্দেহের ছায়া। হ্যাঁ দীপা, তুই কেমন আছিস? ও আচ্ছা, ভালো। হ্যাঁ, এইদিকে সব ঠিকঠাক চলছে। দীপক এখন পুরোপুরি আমার কথাই চলে। মা কিছু বললেই আমি কান্না শুরু করি। ও তখন আমার পক্ষ নেয়। আমি এমনভাবে পরিস্থিতি সাজাই যেন মাই দোষী দেখায়। দীপক ভাবে আমি কষ্ট পাচ্ছি। মা কিছু বললেই ও রেগে যায়। এইভাবে আমি ধীরে ধীরে মাকে একা করে দিচ্ছি। ওর মুখে কোনো কথা থাকছে না। আর দীপক কে? সে তো এখন আমার হাতের পুতুল। এই মেয়েটা কি বলছে? মা ছেলের মধ্যে দ্বন্দ্ব সে নিজের সৃষ্টি করছে। আমি তো ভাবতাম ও লক্ষ্মী বউ। এটা তো ঠিক নয়। দীপক তো কিছুই জানে না ওর মা কষ্ট পাচ্ছে আর এই মেয়ের চাল দিয়ে সংসার দখল করছে। বলতেই হবে, সংসারটা ভাঙার আগে ওকে চোখ খুলে দিতে হবে, না হলে একদিন এই ঘরটা ভেঙে যাবে আর আমরা চুপ করে বসে থাকব। আরে দীপক, আমি তোর কথাই ভাবছিলাম। তোর সাথে আমার কথা আছে, আমাকে একটু সময় দে। কি হয়েছে কাকু? আপনি এত চিন্তিত কেন? আমি এমন কিছু বলবো যা হয়তো শুনে তুই কষ্ট পাবি, কিন্তু সত্যি। তোর বউ রিয়া, ওর মুখে আমি এমন কিছু শুনেছি যা শুনে আমি স্তব্ধ। ও বলছে শাশুড়িকে এমনভাবে কাঁদাবো যাতে সে নিজেই সরে যায়। বলছে তোর মন জয় করে সংসারটা নিজের করে নিতে হবে। না কাকু, আপনি হয়তো ভুল শুনেছেন। রিয়া তো আমার মাকে খুব সম্মান করে। আমি নিজের কানে শুনেছি দীপক। ও ফোনে বান্ধবীর সঙ্গে কথা বলছিল, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, সব শুনেছি। ও নাটক করে মাকে দোষী বানায় আর তুই ওর পক্ষ নেস। আমি তো ভাবতাম মাই রিয়াকে বুঝতে পারে না। এখন বুঝছি আমি কিছুই বুঝিনি। ভুল হতেই পারে, কিন্তু এখন সময়। মাকে জিজ্ঞেস কর, ওর চোখে যা আছে তাই সত্য। তুই যদি দেরি করিস তাহলে এই ঘরটার ঘর থাকবে না। ঠিক আছে কাকু, আমি এখন বাড়ি যাই। আমাকে এখনই মায়ের সঙ্গে দেখা করতে হবে। আমি দিনের পর দিন অনেক ভুল বুঝেছি মাকে। মা, আমি ভুল করেছি। তোমার চোখের জল আমি দেখিনি, তোমার কষ্ট বুঝিনি। আমি শুধু রিয়ার কথায় ভেসে গেছি। তুমি আমায় ক্ষমা করো মা। তুই আমার ছেলে, আমি তোকে দোষ দিইনি। শুধু চেয়েছিলাম তুই সত্যটা বুঝে ফেলিস। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ধুর পাগলি মেয়ে, আমি কি তোমার উপরে রাগ করতে পারি? তুমি তো আমার মেয়ের মতো। আমার তোমাদের উপর কোনো রাগ নেই। এখন থেকে আমরা সবাই হাসি খুশিতে জীবন কাটাবো। আমি তোমাদেরকে আশীর্বাদ করি, তোমরা চিরসুখী হও মা।